চিড়িয়াখানা থেকে ঘুরে এসেই মেয়ে শুধু বলছে, মা আমি হচ্ছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তো যাই হোক, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তোমাদের দাদা ভাইয়ের পরপর 2 দিন ছুটি আছে, তো আজকে এখন হচ্ছে দুপুর। তো এই যে মাংসটা না অনেকক্ষণ আগে মেরিনেট করে রেখেছিলাম, বিরিয়ানির যে মশলাগুলা, টক দই, তারপরে হচ্ছে আদা রসুন বাটা সব কিছু দিয়ে একসাথে একটু লঙ্কা গুঁড়া দিয়েছিলাম, দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজবো। আর তোমরা সবাই মোটামুটি সবাই বিরিয়ানি রান্না করতে পারো, এটা নতুন করে দেখানোর বা বলার তেমন কিছু নেই আর কি। তারপর আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বেশ অনেকটা পেঁয়াজই কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ বেরেস্তাটা খুব বেশি মানে খুব ভালো করে ভেজে সুন্দর একটা কালার আসলে মাংসের আর বিরিয়ানির কালারটা ভীষণ রকম সুন্দর হয়, এই আর কি। আর বাইরের খাবার দাবার একটু কম খাওয়ার চেষ্টা করছি। সেদিন অনেক দিন পরে চাপ আর লুচি খেয়েছিলাম, সেটা তো দেখলাই। আর বাসায় রান্না করছি, তবে আমি আজকে 1 কেজি চালই রান্না করব আর কি। আর কারণ মাংস আছে হচ্ছে 1.5 কেজির বেশি হবে, 1.5 কেজি মতো মাংস আছে। তো এটা দিয়েই 1 কেজি চাল করব আর কি। আর আলু দিব, কারণ হচ্ছে আমার ওই যে ভাই থাকে ও পাশেই, ওকে দিব খাবার। আমার দেবর, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে। তো আজ এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো দেখো মাংসের কালারটা মাখিয়ে রেখেছি, ভীষণ রকম সুন্দর এসেছে। তো এই যে এখন হচ্ছে মাংসটা চাপিয়ে দিচ্ছি, আর পাশে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হলে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে হচ্ছে মাংসে দিয়ে দিব, আর কিছুটা হচ্ছে উঠিয়ে রাখবো আর কি, বেশিরভাগটাই দিয়ে দিব, এটাই আর কি। আর এই যে ভালো কিছু রান্না করলেই শুধু মায়ের কথা মনে পড়ে। মনে হয় যে মায়ের সাথে যদি বাসায় আমি আগে কিছু রান্না করতাম তো মায়ের সাথে শেয়ার করতাম, সব কিছুই মায়ের সাথে শেয়ার করতাম। তো মা মারা যাওয়ার পর থেকে ঈশ্বর যেন আমাকে ভিতর থেকে অনেক বেশি স্ট্রং করে দিয়েছে, মানে এরকমটা মনে হয়। এখন অনেক কিছুতেই আমার এখন আর কষ্ট হয় না। তবে আমার মা চলে গিয়েছে, জীবনের সব থেকে ভালোবাসা জিনিসটা আমার জীবন থেকে চলে গিয়েছে, এটা সত্যি। কিন্তু আমি আসলে নিজেকে অনেক বেশি শক্ত করতে পেরেছি, কারণ আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমার যত কঠিন পরিস্থিতি আসুক বা যত বিপদই আসুক, কোনো বিপদ কোনো কষ্টই আমাকে আর দুমড়ে মুচড়ে শেষ করতে পারবে না। কারণ একটা মানুষ যখন একটা শোকে শেষ হয়ে যায়, আর একটা মানুষের মৃত্যুর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, জীবনের অনেক কিছু জড়িয়ে থাকে, সেটা সবার ক্ষেত্রে, শুধুমাত্র আমার ক্ষেত্রে সেটা না। তো দেখো এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় কিন্তু অবশ্যই হালকা একটু চিনি দিতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মচমচা হয়। তবে এই ক্ষেত্রে মচমচা না করলেও তোমরা পারো, আমি দিয়েছিলাম আর কি, কারণ যেগুলো উপরে দিব সেগুলো একটু মচমচা থাকবে, এটা আর কি। আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো হয়, সে কারণেই দিয়েছি। আর এখনও কালারটা আসেনি, আস্তে আস্তে কালারটা আসবে। এখানে আলুটা ভেজে নিয়েছি, আর অবশ্যই আলুটা ভাজার সময় এখানে লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে সুন্দর করে মিক্সড করে ভাজলাম। দেখো এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যেহেতু দুধ আর লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে আমি কষানোর সময় একটুও জল দিই না আর কি, তোমরাও দিবে না। আর এটা হচ্ছে যেহেতু ফার্মের মুরগি, জল দিয়ে এত প্রশ্নই ওঠে না, এভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার কালারগুলো ভীষণ সুন্দর এবং অনেক বেশি তরতাজা ছিল, এই আর কি। তো দেখো এই যে আর একটু ঝোলটা টেনে নিলে চালটা মিক্সড করে দিয়ে একটু কষিয়ে একদম গরম জল দিব, যতটা চাল তার ডাবল পরিমাণ জল দিব। আর অবশ্যই গরম জল ইউজ করতে হবে, এই তো। আর একটু চিনি দিয়েছিলাম কিন্তু বিরিয়ানিতে, মাংসের ভিতরেই দিয়ে দিয়েছি হালকা, আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, এই কারণে। এই যে দেখো চালটা ধুয়ে রেখেছিলাম, এখানে চিনি গুঁড়া চাল ইউজ করছি, চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম আর কি। সবাই ওয়েট করছে, তোমাদের দাদাভাই বেশ মানে বেজেও গিয়েছে। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে পরোটা করেছিলাম, আর আলু ভাজি করেছিলাম, এটা দিয়েই সব খাওয়া দাওয়া হয়েছে। আর ঋদ্ধি বুড়িকে খাইয়েছি ভাত, কারণ ওকে আমি কিছুদিন যাবৎ ভাতই দিচ্ছি,
পরোটা যদি খায় অন্য কোনো টাইমে খাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ, ঘি, আলু সিদ্ধ এগুলো দিয়েই ভাত দিই। আর মানে আমি ভেবেছি যে মানে একদম চেঞ্জ করে খাবার দিব। সপ্তাহে একদিন নুডলস দেবো, এভাবে করেই খাবো, তাহলে ওর মুখের টেস্টটা একটু মানে ভালো আসবে। কারণ একই রকম খাবার দিলে ও খেতে চায় না, বিরক্ত হয়ে যায়। এটা বাচ্চাদের আসলে, বাচ্চা বলে কোনো কথা না, এটা আমরা বড় মানুষও আমাদেরও প্রবলেম হয় আর কি। এই তো দেখো এই যে মিক্সড করছি আর কি। আর মেঘ হয়েছে, আজকে বৃষ্টি হবে কি না জানি না, তবে এই কয়েকদিন তো বেশ ভীষণ রকম বৃষ্টি হয় আর কি। তো দেখো এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। গরম জলটা দিয়ে একদম মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব, তারপর একদম আঁচটা কমিয়ে দিয়ে দমে রাখবো। নামানোর আগে কেওড়া জল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিব। মোটামুটি আমার বিরিয়ানিটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর দেখো আমার কাছে মনে হয় যে ঝরঝরাই হবে। আজকে একটু বেশি পরিমাণই রান্না করেছি, যেহেতু খাবার দিব এই কারণে একটু বেশি পরিমাণ রান্না করেছি। তো দেখো দেখতে কিন্তু ভীষণ রকম সুন্দর হয়েছে। তোমরা কে কে বিরিয়ানি লাভার আছো, কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু। আর আমি কিন্তু সব রান্না, এই যে বিরিয়ানি তারপরে অন্যান্য যে রান্নাগুলো, এগুলো আমি নিজে নিজে মানে ইউটিউব দেখে শিখেছি আর কি। এগুলো মায়ের কাছ থেকে শিখিনি, তবে অনেক কিছু মাছের ঝোল থেকে শুরু করে আরও অনেক রকম রান্না আছে যেগুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি, কিন্তু মায়ের মতো করে আর হয় না। যে মানুষটার আসলে মা চলে যায়, মার মতো কেউ হয় না। মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, মায়ের মতো করে কেউ সন্তানকে বোঝে না। এটা হচ্ছে মানে দুনিয়ার মানে চিরন্তন সত্য কথা। আর এটা আমি খুব মানে অল্প বয়সেই হয়তো বা রিয়েলাইজ করলাম আর কি। আমার মা আমাকে ছেড়ে চলে গেল। তো দেখো এখানে হচ্ছে খুব সুন্দর করে বিরিয়ানিটা বাড়ছি। এটা আমার বুড়িকে, আমার মেয়েকে খেতে দিব, ও বসে বসে খাবে। যেদিনকে বিরিয়ানি রান্না করি সেদিনকে ও নিজে নিজেই খেতে চায় আর কি। তো আজকেও খাবে। তোমাদের দাদাভাই কোক নিয়ে এসেছে, তবে বাইরে বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, কোক আর লেবু এনেছে। তো আমাকে বলল যে মানে শশা পায়নি আর কি, শশা নেই এই কারণে। আর আমরা তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।